আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স বন্ধুরা, কেমন আছেন সকলে? আজকে আমরা তাল খাবো, এবছরের নতুন। এটা কি ফল বলবো না কি বলবো, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে তালটিকে তার খোসা থেকে মাথাটা ছাড়িয়ে নিতে হবে। দেখুন চেষ্টা করতেছি এবং চেষ্টা করে সফল হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। খোসাটি ছাড়ানো হয়ে গেছে। এবার আমরা তালটিকে প্রথমে ছিলে নেব। উপরে যে পাতলা আবরণ চামড়াগুলি আছে এগুলোকে ছিঁড়ে আমরা আলাদা করে ফেলে দেব এবং ভিতরের থেকে যে বিচিগুলো বের হবে সেটার সাথে আঁশ থাকবে। সেই আঁশ থেকে আমরা তালের রসগুলোকে আলাদা করে নেব। তো বন্ধুরা দেখতে থাকুন। অবশ্যই বন্ধুরা, আমরা খোসাকে ছাড়িয়ে নিয়ে তালটিকে সাধারণ করে নিলাম। এটাকে আমরা এখন কচলিয়ে এর ভেতর থেকে রসগুলো বের করে নেব। দেখুন সেই প্রক্রিয়াটি চলছে, দেখতে থাকুন আমাদের ভিডিওটি। অবশ্যই বন্ধুরা, আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধুরা দেখতে থাকুন আমাদের সেই তাল নেওয়ার সেই দৃশ্যটি। এগুলো কি পানি দেওয়া হচ্ছে, তাই না? পানি দেওয়া হচ্ছে যেন তালটি নরম হয়ে যায়। তালটি কিন্তু শুরুতে অনেক গাঢ় থাকে, শক্ত থাকে, এজন্য হালকা করে পানি ব্যবহার করা হয় যেন তালটি নরম হয়ে যায় এবং সেখান থেকে চাপিয়ে রসগুলা তাড়াতাড়ি বের করা যায় এবং কাজ সহজ হয়ে যায়। এই দেখুন বন্ধুরা, পানি এখানে নিয়ে নেওয়া হয়েছে কাজটি সহজ করার জন্য। তো বন্ধুরা, এইভাবে রস নেওয়া হয় এবং একদম শেষে সেই রসগুলোকে নিগড়িয়ে একদম সহজ করে সাধারণভাবে ন্যাচারাল একটা রস তৈরি করা হয়। যে রস দিয়ে আপনি বিভিন্ন জাতের পিঠা, তারপরে বিভিন্ন ধরনের আইটেমের ফুড বিভিন্নভাবে তৈরি করা হয়। তো বিভিন্ন ফুড বিভিন্নজন বিভিন্নভাবে পছন্দ করে থাকেন। তো আমরা দেখতে পাচ্ছি রসটি পরিপূর্ণভাবে তৈরি হয়ে গেছে। তো এই রস দিয়ে আপনি নর্মালি এটাকে ছেঁকে নিয়ে নিতে পারেন নেটের মাধ্যমে ব্যবহার করে, অথবা পরে যদি কোনো আঁশ না থাকে তো আপনি সরাসরি এটাকে আপনার খাবারের আইটেমে ব্যবহার করতে পারেন। এটাকে জাল দিতে হবে, জাল দিয়ে নিয়ে একটু গাঢ় করে নিতে হবে। বিভিন্নভাবে খেতে পারেন, মুড়ির মাধ্যমে খেতে পারেন, কোনো রুটি বানিয়ে খেতে পারেন, অথবা আটা গুঁড়ির সাথে মিশিয়ে আপনি গোল গোল করে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।